আসসালামু আলাইকুম। আমার নাম হাসনা হেনা। আমি দেবেন্দ্র কলেজের একজন শিক্ষার্থী। অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি গিয়েছিলাম। সেখানে আমাকে কোবানো হয়েছিল, মারধর করা হয়েছিল। সেদিন আমি আহত হয়েছিলাম। তখন আমি সদর হসপিটালে যাই, ভর্তি হই। 4 দিনের মতো ছিলাম। এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। তো আমার কাছে একটাই দাবি যে আমাকে কোবাইছিল, হত্যা করার চেষ্টা করছিল, যারা আমাকে মারধর করছে তাদের আমি বিচার চাই। আমাকে হসপিটালেও ওরকম সেবা দেওয়া হয় নাই, আমাকে অবহেলা করা হয়েছিল, চিকিৎসা সেরকম হয় নাই। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটার বিচার হোক। কয়েকজনের নাম শুনছি, জুয়েল ছিল, তারপরে আদনান, তারপরে মিম, এরকম কয়েকজন ছিল। তো আমি সেরকম চিনিও না, জানিও না। আমরা তো মানিকগঞ্জেরই মানুষ, তো আমরা কখনো বুঝতেও পারি নাই যে আমাদের উপর এভাবে অ্যাটাক করা হবে। রক্তাক্ত অবস্থায়ও আমাকে মারধর করা হয়েছিল। মহিলা ছাত্রলীগের আর কি, মহিলা যেগুলা ছাত্রলীগের যে নেত্রীগুলা, ওনারাও আমাকে মারধর করছিল ব্লিডিং অবস্থায়। আমি কান্না করছি, তারপর আমাকে ছাড় দেয় নাই। ওই অবস্থায় মনে করেন আমাকে মারধর করছিল। পরে এক পর্যায়ে আমি দৌড়ে পালাই যাই। তখন আর কি নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আমাদের আন্দোলনটা হচ্ছে কোর্টের ভিতর থেকে আমরা বের হই, মিছিলটা বের করি। তো খালপাড় পর্যন্ত পৌঁছাইতে যতক্ষণ, তো ওনারা যে মানে আমাদেরকে এভাবে অ্যাটাক করবে আমরা কখনো কল্পনা করি নাই। লাঠিচার্জ করছে, অনেকে কুবাইছে, আবার 2জন ছেলেকেও মনে হয় ঘাড়ে বা মাথায় কোপ দিছিল। আমিও তার ভিতরে ছিলাম। সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় যখন আমাকে মানে কোবানোর পরে মহিলারা যারা আমাকে মারধর করছিল, তখন পুলিশরা সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। তাদের প্রতি আমার একটু ক্ষোভ আছে এখন, কারণ ওনারা চাইলে কিন্তু আমাকে সেভ করতে পারতো। শুধু আমাকে না, অনেকজনকে। ওনারা শুধু দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে, কিচ্ছু করে নাই। ওনারা চাইলে আমাদের সেভ করতে পারতো, আমাদের এতটা ক্ষতি হতো না। আমার দাবি একটাই, আমাদের দাবি যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে সাহায্য সহযোগিতা করুক, দেশের মানুষের জন্য, দেশের সবার জন্য। আমি তাদের কাছে দাবি যে আমাদের জন্য ভালো কিছু করুক। রক্তাক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ জেলা। আপনার গ্রামের নাম হচ্ছে বারাহিরচর। আর আমার মেয়ে ওই বৈষম্য আন্দোলনে যোগ দিয়ে যে আহত হয়েছে, আমি শুধু ন্যায় বিচারটাই চাই, যেন আমার মেয়ের ন্যায় বিচারটা আমি পাই। আর খুবই গরিব মানুষ, আপনাদের কাছে আমার এটাই দাবি। আমার নাম মোহাম্মদ সজীব হোসেন, বাসা চরধানকুড়া। 4 তারিখ ছাত্র আন্দোলনে আসছিলাম। আসার পরে মানরা অবস্থান ছিল সবার ছাত্রদের, ওই জায়গায় ছিলাম। ওই জায়গায় থেকে বাস স্ট্যান্ড আসার পরে ছাত্রলীগ ধাওয়া করছে। ধাওয়া করার পরে ছাত্ররাও ধাওয়া করছে। ওই সময় ছাত্রলীগ এবং কি আওয়ামী লীগ, যুবলীগের পোলাপান, সব নেতা বেতারা আইসা প্রথমে আমার মাথায় একটা কোপ দিছে, হাতে গুলি করছে। তারপরে পরের কোপ দেওয়ার পরে সেন্সলেস হয়ে গেছিলাম। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আর কিছু বলতে পারলাম না। এটা ছাত্রলীগের নেতা করছে হাতে গুলিটা। 4 তারিখে যে মারছে
ছাত্র আন্দোলন আইছিল, এই আঘাত করছে, মাথায় কূপ দিছে, মাথায় বাড়ি দিয়ে ফাটাইছে, হাতে কূপ দিছে, পাও ভাঙ্গিয়া ফেলাইছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি একজন গরিব মানুষ, ছোটো মোটা কাঁচামালের ব্যবসা করে খাই। এই তিনজন পোলাপান, আমি খুব কষ্ট করে লেখাপড়া করাতেছি। এই যে আমার পোলাটা ক্ষতি হলো, এর বিচারটা আমি চাই। আমার ছেলে ছোটোর সময়খানে খেলাধুলার লিগে খুব আগ্রহ, তো এখন ফুটবল খেলাতেছে, বড় ভালো একটা প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল, সে ভালো একটা প্লেয়ারও হয়ে আইছিল। তারা এই যে ক্ষতিটা করলো, এখন তো ওর হ্যাঁ স্বপ্নটা মনে হয় যে হলো না। হাসপাতালে ফার্স্টে চিকিৎসা হয় নাই, 10-15 দিন নিজে টাকা পয়সা খরচ করে আল্লাহ সুস্থ মোটামুটি সুস্থ করেছেন। 5 দিন যাবৎ হাসপাতালের সম্পূর্ণ খরচ বহন করবার নিছে। সরকার প্রশাসনের কাছে দাবি দেবো আমার ছেলেটা সুস্থ হয়ে জানি এটা কিছু কইরা খাইতে পারে, এই দাবিটাই আমার কাছে।